জামাত ইসলামী হয়তো এখন বুঝতে পেরেছে যে ইসলামী আন্দোলনকে তারা ছোট করেছে, তারা ছোট করে দেখেছে এবং যে ইসলামী আন্দোলনকে আমেরিকার বুদ্ধিতে দূরে সরিয়ে দিয়েছে। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা এই নির্বাচন পর্যন্ত বারংবার অধিকবার দেখেছি যে জামাত ইসলামের নেতাকর্মীরা ইসলামী আন্দোলনকে ছোট করেছে এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জামাতকে ছোট করেনি। কিন্তু জামাত ইসলামের নেতাকর্মী সহ হাইকমান্ড ইসলামী আন্দোলনকে বারবার অবমূল্যায়ন করেছে এবং তারা ইসলামী আন্দোলনের নামও ঠিকমতো উচ্চারণ করেনি। নিজেদের যে অহমিকা, নিজেদের যে একটা বড় ভাই সাজা এবং নিজেদেরকে বড় প্রমাণ করতে চাওয়া, তাদের যে অহংকার, সেই অহংকার বাংলাদেশের মানুষ ধুলোয় মিশিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে জামাত চরমোনাইকে ছাড়া ইসলাম কায়েম করবেও না এবং জামাত ইসলামিক দলও না। সুতরাং জামাত ইসলামকে মানুষ ভোট দেয়নি। কিন্তু যদি জামাত ইসলাম চরমোনাইয়ের সাথে ইসলামী আন্দোলনের সাথে থাকতে পারতো, তাদের সাথে তাদের শর্ত মেনে, আজকে দেখলাম যে জামাত ইসলামী ৭৮টি আসন পেয়েছে 10 দলীয় জোট সহ। তবে জামাতের কখনো যোগ্যতা হয়নি যে জামাত ইসলাম একক ক্ষমতায় যাবে, কারণ তারা একবার একক নির্বাচন করে মাত্র 1টি আসন পেয়েছে এবং বাংলাদেশে জামাত ইসলাম প্রতিষ্ঠার 46 বছর পর 1টি আসন পেয়েছে। কিন্তু সেখানে দেখা গেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার 18 বছর পর 1টি আসন পেয়েছে। সুতরাং জামাত ইসলাম চেয়ে রাজনৈতিকভাবে তুলনামূলকভাবে ইসলামী আন্দোলন এগিয়ে আছে। যদি জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এক থাকতো এবং জামাত ইসলাম যদি ইসলাম বিদ্বেষী না হয়ে ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের সাথে থেকে নির্বাচন করত, সেক্ষেত্রে কী হতো? আজকে জামাত ইসলাম জোট 78টি আসন পেয়েছে, সেখানে 50টি আসনে তারা কাছাকাছি গিয়ে হেরে গিয়েছে এবং ইসলামী আন্দোলন প্রায় 33টা আসনে কাছাকাছি গিয়ে হেরে গিয়েছে এবং ইসলামী আন্দোলনের দিকে 1টি আসন পেয়েছে। সব মিলিয়ে যদি এই ইসলামী আন্দোলনের সাথে জামাত ইসলাম থাকতো, তাহলে এই বর্তমানে হিসেবেই প্রায় 200 আসন হয়ে যায়। আবার যদি এক থাকতো কোনোভাবে, বাংলাদেশের অনেক মানুষ একদম নির্বিঘ্নে ইসলামের পক্ষে দেখে যে ইসলামের পক্ষে একটি ভাস্ক, সবাই নির্বিঘ্নে ভোট দিয়ে যেত। এখানে বিএনপি সরকার গঠন করা অনেক কষ্ট হয়ে যেত, বিশাল এক চ্যালেঞ্জ হয়ে যেত। কিন্তু জামাত ইসলামী চরমোনাই থেকে আলাদা হয়ে যাওয়ার পর বিএনপির জন্য একটি মাঠ খোলা হয়ে গিয়েছে এবং মানুষ দেখেছে যে জামাত সরকার গঠন করতে পারবে না। আর ইসলামী আন্দোলন তো নাই, কারণ ইসলামী আন্দোলন যখন আলাদা হয়ে গেছে তখন ইসলামী আন্দোলন নিজেরাও বুঝতে পেরেছে যে আমরা কতগুলো আসন পাব, কারণ ইসলামী আন্দোলন তো এর আগে আসন পায়নি। সুতরাং ইসলামী আন্দোলনের সম্ভাবনাটা অনেক কমই আর ছিল। কিন্তু আমরা যেটা দেখলাম যে জামাত ইসলাম যেভাবে স্ট্রাগল করেছে, যেভাবে তারা প্ল্যান করেছে এবং অর্থ খরচ করেছে, সে অনুযায়ী ইসলামী আন্দোলন খরচ করেনি। সুতরাং ইসলামী আন্দোলন তুলনামূলকভাবে এগিয়ে। জামাত ইসলামী আন্দোলনকে 0.01% বলে সরিয়ে দিয়ে ষড়যন্ত্র করে নিজেরাই ঠকে গিয়েছে। এটি হয়তো জামাত ইসলাম বুঝতে পেরেছে। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে পেরেছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে শরিয়া আইন পাশ করবে না, তাহলে সে কিসের ইসলামিক দল? কিন্তু এদিকে বিএনপি একটি জাতীয়তাবাদী দল হয়ে তারাও বলেছে, তারা ডেমোক্রেটিক একটি দল হয়েও বলেছে যে আমরা মদিনার ইসলামে দেশ চালাবো। তারা তো মানুষকে আশ্বাস দিয়েছে,
তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ইসলামকেই ভালোবেসে, সুতরাং তারা মানুষের ইসলামের পক্ষেই কথা বলেছে, মুসলমানদের পক্ষেই কথা বলেছেন। তাই হয়তো মানুষ দেখেছে যে বিএনপি অনেকবার সরকার গঠন করেছে, তাই বিএনপিকে ভোট দিয়েছে। এখন যদি বলে যে ইসলামী আন্দোলন কী করছে, না, ইসলামী আন্দোলন এককভাবে তারা অনেক ভোট পেয়েছে। ইসলামী আন্দোলনের এই মুহূর্তে দরকার ছিল ভোটের। ইসলামী আন্দোলন আসন কত পাবে বা তেমন কোনো আসন পাবে না, এটা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও, ইসলামী আন্দোলনের হাইকমান্ডও জানত। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি শুরু করেছে এবং ইসলামী আন্দোলন সংসদে প্রথম এই বীজ বপন করলো, যার মাধ্যমে ইসলামী আন্দোলন সংসদে যাওয়া এই শুরু হলো। সুতরাং ইসলামী আন্দোলন যে প্রায় 33টা আসনেরও বেশি আসনে খুব কাছাকাছি গিয়ে হেরে গিয়েছে। ইসলামী আন্দোলন কিন্তু এককভাবে অনেক সাহসিকতা দেখিয়েছে এবং ভালো একটি রেজাল্ট পেয়েছে। ইসলামী আন্দোলন হেরে গিয়েও জিতে গিয়েছে, কারণ তারা এককভাবে ড্রাইভ দিয়েছে। সুতরাং জামাত ইসলামী প্রমাণ করেছে যে তারা 10 দলীয় ঐক্য থেকেও ইসলামী আন্দোলনকে সাথে না থেকে ইসলামী আন্দোলনের তারা পরাজিত হয়েছেন।